রমাদান এর অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। রমাদানের অর্থ হচ্ছে কি? জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া। বান্দার গুনাহকে বান্দার আমল নামা থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, এর নাম হচ্ছে রমাদান। আর এই রমজান মাসের মর্যাদা বাড়ল কেন? পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময় এই কোরআনে কারীম নাজিল হয়েছে তার হাবিবের উপরে, আল্লাহর হাবিবের উপরে, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটি হচ্ছে রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি পৃথিবীর মহা কিতাব, শ্রেষ্ঠ কিতাবকে, আসমানি কিতাবকে, মহাবিশ্বের মহাবিশ্বয় পৃথিবীর শ্রেষ্ঠ কালামকে আল্লাহ নাজিল করেছেন। হুদাল লিন্নাস, মানুষের মধ্যে মানুষকে হেদায়েত দেওয়ার জন্যে। শুধুমাত্র হেদায়েত না, সত্য এবং মিথ্যার ভেতরে পার্থক্য করবে যে কিতাব, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা যেই কিতাব বলে দেবে সেই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটা আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের মর্যাদা বেড়ে গেল এই কোরআন নাজিলের কারণে। আমরা দুটি জিনিস সব উম্মতের থেকে বেশি দামি পেয়েছি। নাম্বার 1, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সমকক্ষ পৃথিবীতে আর কেউ আছে না, আল্লাহর পরেই যার স্থান। নবী পেয়েছি দামি, তার উপরে নাজিল হওয়া কিতাব কোরআনে কারীমও পেয়েছি দামি। আমাদের থেকে আগে বেহেশতে কেউ যাবেন না, সব নবীর উম্মতের আগে আমরা বেহেশতে যাব। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সুপারিশের পরে বান্দার জন্য সবচাইতে দুটি সুপারিশ বান্দার জন্য, আমার উম্মতের জন্য কাজ করবে। আমার সুপারিশের বাইরেও আরো দুটি সুপারিশ থাকবে। হুজুর বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম, কোরআন এবং সিয়াম, তার মানে রমজান মাসের রোজা। এই দুটি আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, রব্বুল আলামিন, আমি কোরআনকেই, তোমার এই বান্দা আমাকে পড়েছে, আমাকে বুঝেছে, আমি কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র কোরআন দিয়া রূপ দিতে চেয়েছে, কোরআন দিয়ে পরিচালনা করেছে। সুতরাং আমি কোরআন তার জন্য দলিল, আমি কোরআন তার জন্য ওরা সাক্ষী হয়ে তোমার কাছে সুপারিশ করতেছি। রব্বুল আলামিন, তোমার এই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। কোরআনের সাক্ষী, কোরআনের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন না? কি সুপারিশ করবেন? সুবহানাল্লাহ। কোরআন রমজান মাসের রোজা বলবে, আয় আল্লাহ, 13 থেকে 14 ঘন্টা আমি রোজা না খাইয়া রেখেছে তোমার সন্তুষ্টির জন্য। রোজাটা মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দা রাখে, ঠিক না? দেখুন, নামাজের মধ্যে রিয়া আছে, মানুষকে দেখানোর সুযোগ আছে। আপনি হজ করবেন 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে, এই 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, এখানে মানুষকে দেখানোর সুযোগ আছে, রিয়ার সুযোগ আছে। যাকাত দিলেন, সেখানে ঢোল সুরাত করলেন, মানুষকে দেখানোর সুযোগ আছে। কিন্তু রোজা এমন একটা আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক বিশেষ ইবাদত, যেই রোজা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই বান্দারা রাখে। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 13-14 ঘন্টা না খাইয়া মানুষকে দেখানোর জন্য পাগলও এই কাজ করে না, ঠিক না? সেই রমজান সামনে, যেই রমজান মাসে 30টা দিন রমজানের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন আমাদের উপরে। কে ফরজ করে দিয়েছেন? আর যে ব্যক্তি রোজাগুলি রাখবে সে হয়ে যাবে তাকওয়াবান। সুবহানাল্লাহ। যেমন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দিয়েছি, রমজানের রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীরা, ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রত্যেকের উপরে, যাদের উপরে নামাজ ফরজ এমন ব্যক্তি মুসলমান নর নারীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্বে যারা মুসলমান নর নারী ছিল তাদের উপর আমি আল্লাহ এই রোজার বিধান দিয়েছিলাম। এই রোজা কেন দিলাম বান্দা শোনো, যদি তোমরা আমি আল্লাহর জন্যই রোজাটা রাখো, সারাদিন যদি না খেয়ে উপবাস করো আমার জন্যই রোজা রাখো বান্দা, এই রোজাটা রাখলে পরে তোমাদের তাকওয়া অর্জন হবে। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখলেই তাকওয়াবান হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। দেখুন তো, রমজানে রোজা রাখার পর আমার স্ত্রীকে না দেখিয়ে আমি খেতে পারি, সুযোগ আছে না? আচ্ছা, আমার সন্তান দেখবে না, স্ত্রী দেখবে না, বন্ধু বান্ধব দেখবে না, মসজিদের ইমাম সাহেব দেখবে না, কেউ দেখলো না, আমার খাবার সুযোগ আছে, তারপরেও আমি খাই না। কার ভয়? এটার নামই লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো। এই সামনের রমজান মাসটা হচ্ছে মুসলমানকে মুত্তাকি বানানোর সুযোগ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই রমজান মাসের রোজা রাখবেন দিনের বেলা, রাতের বেলা নামাজ, কিয়াম দিয়েছেন রাতের বেলা, সিয়াম দিয়েছেন দিনের বেলা, আল্লাহ পাকের রাসূল বলেছেন এই রমজান মাস কোরআন নাজিলের মাস যখন মোমেন বান্দার কাছে এসে যায়, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস এসে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। নবীজি বলেছেন রমজান মাস যখন এসে যায় জান্নাতের সব দরজাগুলি আল্লাহ খুলে দেন, জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেন। অকুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। ওয়াসুফিদাতিশ শায়াতিন, যত শয়তান রয়েছে শয়তানদের পায়ে আল্লাহ রাব্বুল আলামিন শিকল পরাইয়া দেন। তা আপনি বলবেন শয়তানরে শিকল পরালে রমজান মাসেও তো চুরি হয়, জেনা হয়, ব্যভিচার হয়, গুনাহ হয়, ঘুষের টাকা সুদের টাকা লেনদেন হয়, হয় না? এগুলি একটা ধারাবাহিকতা, যে বান্দা করে গুনাহ করে, এটার একটা ধারাবাহিকতা থেকেই যায়। মূলত শয়তান ওই মাসে, রমজান মাসে কোনো গুনাহ করাতে বান্দাকে উৎসাহ দিতে পারে না, প্রেরণা দিতে পারে না। কারণ রাসূলুল্লাহ বলেছেন ওয়াসুফিদাতিশ শায়াতিন, শয়তান সমূহকে পায়ে শিকল লাগানো হয়। কোন সুবহানাল্লাহ। সেই রমজান মাস আসছে, আল্লাহ বলছেন, আল্লাহর বিধান হলো ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সেই রমজান মাসটা যদি পেয়ে যাও আল্লাহর জন্য রোজা রাখবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? ওই রমজান মাসে আমরা রোজা রাখবো। রোজাদার হয়ে যদি আমরা উঠি কিয়ামতের দিন, জান্নাতের একটা বিশেষ গেট দিয়ে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন। রমজান মাস যেন আমরা পাই, ওই রমজান মাসে যেন আল্লাহর বন্দেগীটা আল্লাহর খুশি মতো করতে পারি, আল্লাহ তৌফিক দেন। আমরা বলি আমিন। যেই মাসে কোরআন নাজিল করলেন রমজান, সেই মাসে আমরা প্রোগ্রাম নেব এই কোরআনটাকে কেমনে শুদ্ধ করে পড়া যায়, কোরআনটাকে বুঝার জন্য তেলাওয়াত করব শুদ্ধ করে, এবং বুঝার জন্য পড়ব। কোরআন বুঝে পড়া, তেলাওয়াত করার মধ্যে বহুত কল্যাণ নিহিত রয়েছে, ঠিক কিনা? এই মাসটাকে আমরা পরিকল্পনা আনব, প্রোগ্রাম করব এক মাস ব্যাপী, কিভাবে কোরআনটাকে শুদ্ধ করে শেখা যায়, পড়া যায়, কোরআন অনুযায়ী জীবন গড়া যায়। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন।